শাশ্বতী দীর্ঘদিন অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি। সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী সময় অনেকে তার আগের সঙ্গে তুলনা করছেন। এই আন্দোলন এক মাস, কি মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলন তো অবশ্যই আনপ্রেসিডেন্টেড, কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের নিজের থেকে একটা সুমোটো কেস করা এবং তারপর যেখানে যাচ্ছে, কারণ এখানে কিন্তু সুপ্রিম কোর্টের রেসপেক্টে আন্দোলন রেসপন্ড করছে, সেটা ঠিক কি ভুল জানি না, একটু বলতে দেবেন। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে কেন সিবিআই নিয়ে যে খামতিগুলো নজরে এসছে সেগুলো নিয়ে কেন নির্দেশ দেবে না? আমি জানি না সেখানে নির্দেশ দেওয়ার অধিকার সুপ্রিম কোর্টের কতটা, কারণ সেটা কোনটা রাজ্য কোনটা এর মধ্যে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টের রায় ভীষণভাবে আশাহত করেছে। আর কাজে ফেরার প্রসঙ্গে 23 জনের মৃত্যুর প্রসঙ্গে আমার প্রশ্ন যে কাজে ফেরার প্রসঙ্গে এর মধ্যে কাজে না ফিরতে বলেই সাগর দত্ত মেডিকেল কলেজে যা হয়েছে, এবং আজকে যদি রোগীদের আত্মীয় স্বজনদের খেপিয়ে, তার হয়তো এমনিতেই ভর্তির সুযোগ নেই, এমনিতেই হয়তো তাদের রোগী মারা যেতেন, সেরকম যেন না হয় সেটাই আমি চাই। তাহলে রোগীদের খেপিয়ে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে করে দেওয়াটা আজকে কোনো অসুবিধার জায়গাই নেই। সেইটা কি করার জায়গাটা সুপ্রিম কোর্ট তৈরি করে দিচ্ছে, কারণ সাগর দত্ত নিয়ে, এদের সিকিউরিটি নিয়ে সুপ্রিম কোর্টের কিন্তু কোনো নির্দেশিকা নেই। সুপ্রিম কোর্ট নিয়ে শাশ্বতী আপনার বক্তব্য একেবারেই আপনার নিজস্ব, এটা জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি জানেন। একটা খালি আমি মনে করিয়ে দিই আপনাকে, সুপ্রিম কোর্ট কিন্তু এর আগেও যখন শুনানি হয়েছিল তখনও কিন্তু জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য আবেদন করা হয়েছিল, নির্দেশ এবারে নির্দেশ হলো, এবারে নির্দেশ। সেখানে আমি তার পিঠে নির্দেশের সঙ্গে তো পাশাপাশি সেই তাদের সুরক্ষার ব্যাপারটা এ করা উচিত ছিল, যে কারণ হাতের সামনেই সাগর দত্ত মেডিকেল কলেজের অভিজ্ঞতাটা রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 23 জনের মৃত্যুর পরের দিনই সিআইএসএফ মোতায়েন করা হয়েছিল, মোতায়েন করা এক কথা, তাহলে সাগর দত্ততে মার খেলো কেন? আরজি করে হয়তো মার খায়নি, কিন্তু সাগর দত্ততে সিআইএসএফ নেই বলে মার খেয়েছে, না কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই বলে কটা জায়গায় সিআইএসএফ আছে? তাহলে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশটাকে আমি মনে করি ডাক্তারদের কাজের ক্ষেত্র বিরোধী একটা নির্দেশ, তাদের সিকিউরিটিকে সম্পূর্ণ রকম খুলে দেয়া দুঃখজনকভাবে, সেটা আমি বলতে বাধ্য হচ্ছি। এবং 23 জনের মৃত্যুর জায়গাটা, মৃত্যু নিয়ে অলরেডি কিন্তু অল বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট, তারা মৃত্যু নিয়ে অলরেডি এই যে কাহিনীগুলো ছড়াচ্ছে, টাইম লাইন দিয়ে দেখিয়েছে যে তাদের কারণে মৃত্যু হয়নি। আমি জানি না উকিলরা তৈরি হয়ে গিয়েছিলেন কিনা, তাদের সামনে সেই তথ্যগুলো হাজির ছিল কিনা। 23 জন মারা গিয়েছে, এইটাই কি হাসপাতালের বা বিভিন্ন হাসপাতালের মর্টালিটি রেট কি? কজন যায় এবং কজন মারা যায়, কজন অ্যাডমিটেড না হতে পারে, কজন ট্রলির ওপর পড়ে থেকে মারা যায়, কজন রক্তের অভাবে মারা যায়, কজন অ্যাম্বুলেন্সে থেকে মারা যায়, সেই তথ্যটা না থাকলে আজকে 23 জন মারা গেছে ডাক্তারদের অভাবে, এই কথাটা কিন্তু দাঁড়ায় না। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শাশ্বতী একটুখানি আটকাচ্ছি, খালি আরেকবার স্মরণ করে দিয়েছি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আপনার করা মন্তব্য একান্ত আপনারই। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে এরপর জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেয় সেদিকে আমরা তাকিয়ে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।